এখানে একটা দিয়েছে, হাতে একটা দিয়েছে, খুব ব্যথা না বাবা? ও দুষ্টু, সবাই দুষ্টু। ও বন্ধুরা কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি কিন্তু খুব ভালো আছি। মিষ্টি মিতা রেস্টুরেন্টে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে হলো গিয়ে সেই দিনটা, যেই দিনটা তোমাদের যেই এতদিনের অপেক্ষা, আমারও অপেক্ষা যে কবে কবে এই দিনটা আসবে। তো আজকে হলো গিয়ে আমি তোমাদেরকে আমার বেবিদের ফেস রিভিল করবো, তোমাদেরকে ওদের ফেস দেখাবো। তো আমারও কিন্তু খুব ইচ্ছে রয়েছে যে ওদের কবেই আমি তোমাদের ফেস দেখাবো, আর তোমাদেরও তাই একই কমেন্ট, কবে দেখাবে কবে দেখাবে। তো আজকে ফাইনালি কিন্তু ওদের ফেস আমি দেখাবো। আর তার সাথে বলি আজকে হলো গিয়ে 3রা মে, আজকে ওদের রয়েছে হলো গিয়ে ভ্যাকসিন। তো আজকে আমি হসপিটাল যাব ওদেরকে নিয়ে। তো ভ্যাকসিন রয়েছে যেহেতু, এই ভ্যাকসিনটা হতে হলে গিয়ে 1 মে, যেহেতু মে দিবস, এর জন্য কিন্তু হসপিটালে যাওয়া হয়নি। তো আমি খুব ভয়ও করছে, জানি না ওই কি বলবো, ভ্যাকসিন আজকে ওদের হলো গিয়ে ভ্যাকসিন রয়েছে 1.5 মাসে। তো সেই ভ্যাকসিনে কি হবে কি হবে না সেটা আমি জানি না, দেখি। আর এখন বড়বাবু ঘুমোচ্ছে, ও বড়বাবু বলা যাবে না। এক দিদিভাই কমেন্ট করেছে যে বড়বাবু ছোটবাবু বলবে না, বলো যে বড় ছেলে ছোট ছেলে। তো ওদের নাম ধরেই বলি, তাতান আর তোজো। তো তাতান আর তোজোকে নিয়ে কিন্তু আমরা যাবো। আর এখন তাতান ঘুমোচ্ছে, তোজোর জেঠুর কোলে রয়েছে। ফার্স্ট টাইম ও জেঠুর কোলে গেল কিন্তু, কারণ আজকে ওকে নিয়ে হট করে আমি বেরিয়েছি। মা ওকে নিয়ে পুজো দিয়েছে, মানে পুজোর ঠাকুর ঘরে নিয়ে গেছে, তারপরে হট করে আমার ভাসুরের ঘরে নিয়ে গেছে, ভাসুরের কোলে রয়েছে। তো চলো আমি কিন্তু এখন রেডি হয়ে নেব, আমার মা আসবে, মা এখন আসেনি। আর আমার অবস্থা দেখো, আধা পাগলি আমি, মিষ্টি মিতা নাই, পুরো একদম চেঞ্জ আমার লুক। একটা যে মা যমজ মায়ের লুক এরকম হয়, সিঙ্গেল মায়ের লুকও দেখেছি অনেকটা এরকম পাগলি পাগলি হয়। আর আমার তো 2খানা, আমি আরোই পাগলি। সিঙ্গেল মাদার আধা পাগলি, আর টুইন মাদার পুরা পাগলি। তো চলো রেডি হই। ব্লগ ভিডিওটা বানিয়েছিলাম শুক্রবার, কিন্তু এর মধ্যে আর এডিটিং করে তোমাদের সাথে শেয়ারই করা হয়নি, কারণ বুঝতেই পারছো বাবুদের ভ্যাকসিন হয়েছে। ভ্যাকসিন নেওয়ার পর কিন্তু ওদের জ্বর এসেছিল আর প্রচণ্ড পরিমাণে ব্যথা হয়েছিল। তো যাই হোক, ওগুলো পরে বলছে আর কি হয়েছে। এইদিকে দেখো আমি কিন্তু ওদের জন্য জামা কাপড় বাচ্ছি, কোনটা পরাবো। ওইদিকে আমার মা এসছে, মা এসে কিন্তু দুজনকেই স্নান করাচ্ছে। আর আমি একটু প্রস্তুত ছিলাম না যে এইভাবে ওদের কাছকে দেখাবো। আমি ভেবেছিলাম দুজনকে একসাথে সামনাসামনি রেখে খুব সুন্দরভাবে তোমাদেরকে দেখাবো, বাট হলো না। এটার মধ্যে রয়েছে লবণ, মা ভেবেছে গ্লুকন্ডি, এটাই মিস্টেক হয়ে যায়। এই যে আমার তাতান সোনা এখনো ঘুমোচ্ছে, ঘুমিয়ে ঘুমিয়ে দেখো স্নান করে নিল। তো ফাইনালি ওদের ফেস দেখে নাও। এটা কিন্তু আমার তোজো সোনা, মানে আমার ছোট্ট ছেলে, আর ওই সাইড আমার বড় ছেলে তাতান সোনা। তো ওদের তো তোমরা ভালো নাম জানো, দেবায়ন আর দীপায়ন। তো দেখতে পাচ্ছ স্নান করার পর কিন্তু ওরা কিন্তু খুব আরামেই থাকে, কিন্তু ওই যে ড্রেস পরানো হচ্ছিল বলে একটু রেগে যাচ্ছিল মার উপরে, আর খিদেও পেয়ে গেছিলো। কিন্তু দেখো আমার তোজো সোনাকে একদম চুপচাপ, মানে বুঝে গেছে বেরু বেরু করতে যাব, তার জন্য একদম কিন্তু দেখো চুপচাপ শুয়ে রয়েছে। আর দেখো এই ড্রেসটা পরানোর পর কিন্তু আবার আমি চেঞ্জও করে দিয়েছিলাম। মা বলছে এটা পরাতে হবে না, যেহেতু এসি গাড়িতে যাব, আর এর জন্য ওকে একটু মোটা সোটা জামা পরিয়েছি। এই যে চেঞ্জ করে দিয়েছি। কেমন লাগছে বলো আমার গুল্লুকে? তারপর এদিকে দেখো সব কিন্তু রিপোর্টগুলো আমি আবার নিয়ে নিয়েছি, যেগুলো আমার ছিল। তারপরে ওরা হওয়ার পরে যা যা রিপোর্ট দেওয়া হয়েছিল হসপিটাল থেকে সব কটা কিন্তু নিয়ে নিয়েছি। এইদিকে সকালবেলা বিছানা তোলা তো একটুও টাইম পাইনি। আর যাওয়ার কথা ছিল হলো গিয়ে 9টার সময়। এবার 9টার সময় তো আর হয় না, যেহেতু ওরা সারা রাত জেগে থাকে। সারা রাত বলতে মানে উঠে খায় দায় ঘুমোয়। এক এক সময় ছোটো বেবিটা আমার উঠে খেলা করে, তখন একটু জেগে থাকতে হয়। এবার আমারও ঘুমটা একটু ঘাটতি হয়, এই জন্য কিন্তু উঠতে উঠতে আমার সেই বেলায় হয়ে গেছে। কিন্তু আমার মা কিন্তু তাড়াতাড়ি চলে এসেছিলো। আমার মা এসে দেখছে আমরা তখনও রেডি হইনি, এসে মা আবার স্নান করিয়ে দিল।
আর এদিকে দেখো ব্যাগের মধ্যে এক্সট্রা জামা নিয়ে নিচ্ছি, হাগিস নিয়ে নিয়েছি, আর টিস্যু নিয়ে নিয়েছি, আর হলো গিয়ে বোতলে একটু দুধ গুলিয়ে নিয়েছি। আর তোমাদের সাথে আমার কিছু কথা আছে, তোমাদেরকে আমি শর্ট ভিডিওতে বলেছিলাম যে কোন দুধটা খাওয়ালে সুবিধা হবে, কোনটা ভালো হবে, এই ব্যাপারে কিন্তু তোমাদেরকে আমার অনেক কিছু জানানোর আছে, তো আমি এগুলো পরে বলছি। আর এদিকে তোমার দাদাভাই কিন্তু গাড়ি বুকিং করছে, যেহেতু আমরা গাড়িতে যাব, আর আমরা যাচ্ছি হলো গিয়ে 4 জন, আর এসি গাড়িতে যাব, বাইরে প্রচণ্ড রোদ। আর এদিকে দেখো আমি কিন্তু এইটাও নিয়ে নিয়েছি, কি বলো ওটাকে, ক্লথটাকে নিয়ে নিয়েছি। মানে আমি বুঝে পাচ্ছি না ব্যাগে কি নেব, প্রথমবার, বুঝতেই পারছো। আগে নিতাম ব্যাগে আমার জিনিস, এখন নিচ্ছি বাচ্চাদের জিনিস, এটাই হয়। তো একদম পুরোপুরি চেঞ্জ। আর আমি দেখো নিয়েই যাচ্ছি, মা বলছে কত কি নিবি ব্যাগে, আছি নিয়ে নি, যদি লাগে, যেহেতু ওরা ছোটো, আবার হাগিস তো পরিয়ে নিয়েছি, যদি পটি করে পটিটাও তো চেঞ্জ করতে হবে, এর জন্য কিন্তু আমি ছোট ক্লথটাও নিয়ে নিয়েছি, এক জায়গায় রেখে ওদের পয় পরিষ্কার করতে পারবো এর জন্য। তো এদিকে টাওয়াল নিয়ে নিয়েছি, প্রথমে বুঝতে পারছিলাম না কিভাবে নিয়ে যাব, যেহেতু এসি থাকবে গাড়িতে, তা মা বললো যে কাঁথা নিয়ে নিতে, এই কাঁথাটা কিন্তু নিয়ে নিয়েছি, কাঁথা দিয়ে ভালো করে জড়িয়ে পেঁচিয়ে আমরা কিন্তু নিয়ে গেছি ওদেরকে। তো ফাইনালি কিন্তু গাড়ি চলে এসছে, আর আমরা দেখো গাড়িতে বসে আছি। আর এদিকে দেখো তাতান সোনার খুব বিরক্ত ফিল হচ্ছিল যখন ভিডিওটা করছিলাম, এই সময়টা কিন্তু এসি তখনও চালাইনি। আর এদিকে দেখো অনেকটা কিন্তু আমরা চলে এসেছি, কতটা রোদ বুঝতে পারছো, প্রচণ্ড রোদ ছিল, প্রচণ্ড গরম ছিল, তোমাদের বলে বোঝাতে পারবো না। ওদের ভ্যাকসিন দিয়ে এখন বাড়িতে এসেছি, সেই সময়টা একটু ভিডিও করতাম তাহলে হয়তো ভালো হতো, দেখতে পারতে যে কি করছিল। তো এই দেখো ওদের কিন্তু ভ্যাকসিন দেওয়া আমার হয়ে গেছে, দেওয়ার পর কিন্তু আমি ডাক্তারের কাছে এসেছি ওদের চেক আপের জন্য। আর ডাক্তারবাবুর কথা কি বলবো, ডাক্তারবাবু এত ভালো বুঝিয়ে আমাকে বলেছে ওদের ব্যাপারে, বা ওদের এত সুন্দরভাবে দেখেছে, তোমাদের কি বলবো। আমার যে কটা আমি ডাক্তার দেখিয়েছি, যেহেতু ওরা টুইন, তারপরে সময়ের আগে হয়েছে, খুব কেয়ারফুলি কিন্তু ওদেরকে দেখছে। তারপর দেখো এই যে ভ্যাকসিন নেওয়ার পরে কিন্তু খুব কান্না করেছে, কান্না করার পর ঘুমিয়ে গেছে, আমাদের সবার চোখের জল বেরিয়ে গেছে। এইটুক বাচ্চা, মানে গা হাত পায়ে তো কিচ্ছু নেই আমার বেবি দুটোর, তার মধ্যে ওরকম বড় ইঞ্জেকশন দিয়ে কেমনভাবে যে দিয়েছিল বলে বোঝাতে পারবো না। আর খুব কেঁদেছিল, আমার শাশুড়ি মাও কান্না করে দিয়েছে, আর আমি তো ওখানেই হাওয়াও করে কেঁদে দিয়েছি। তারপর দেখো একটু পটিও করেছিল, হয়তো ইঞ্জেকশানের জন্য ওরা দুজনেই কিন্তু একটু করে পটি করে দিয়েছে। তারপর বাড়ি আসার পর তো সেই রাতটার কি বলবো, একেবারে ওদের চোখে ঘুম নেই, খুব কান্না, মানে সবটা যে তোমাদেরকে তুলে দেখাবো, মন মেজাজও ভালো ছিল না যে এটা দেখাবো ওটা দেখাবো। তারপর দেখো ফাইনালি মানে খাটে শোয়াতেই পারছিলাম না, 2 পায়ে 2টো ইঞ্জেকশন, হাতে একটা ইঞ্জেকশন, মানে ওদের যে আমি বিছানায় রাখবো ওরা থাকছেই না। সেদিন রাতটা শুধু কান্না করেই গেছি আমরা, এই 3টে মানুষ, আমার শাশুড়ি মা, আমার মা, আর হলো গিয়ে আমি। আর তোমার দাদাভাই তো ছেলে মানুষ, ও আর কী কাঁদবে বলো, বাট ওর মনটা অনেক খারাপ ছিল ছেলেদের এই অবস্থা দেখে। তারপর দেখো কিছু জামা কাপড় ছিল, আমি এগুলো ভাঁজ করে নিচ্ছি, আমার মুড দেখে তো বুঝতেই পারছো কতটা মন খারাপ। এই দেখো রাত্রেবেলা কিন্তু একটু ঠিক হয়েছে, কারণ ওখান থেকে প্যারাসিটামল দিয়ে দিয়েছিল, আমি কিন্তু ওকে 2বার প্যারাসিটামল খাইয়েছি। 4 ঘন্টা পর ডাক্তার বলেছে প্যারাসিটামল খাওয়াতে, আমি কিন্তু ওদের দুজনকে প্যারাসিটামল খাইয়েছি, অনেকটা স্বাভাবিক হয়েছিল। তারপরে কিন্তু হাত পা ছুটে ওরা রাত্রেবেলা খেলেছেও, খেলার পর কিন্তু ঘুমিয়েছে, কিন্তু তাও যে ব্যথা দেখতে পাচ্ছ, ওরা যেখানেই শুচ্ছে সেখানেই শুয়ে দিচ্ছি, আর নাড়াচ্ছি না। তোমার দাদাভাই কিন্তু ওই কোনাটা দেখো শুয়ে দিয়েছে, ও কিন্তু অনেকটাই ভিতরে, ভিডিওতে একদম সাইডে লাগছে, আর তোমার দাদাভাই ছিল বলে অতটা রিস্ক ছিল না। তো দেখো কোলে কিন্তু তোজসোনা ঘুমোচ্ছে, খুবই কষ্ট পেয়েছে, তোমাদের বলে বুঝতে পারবো না, এতটাই কষ্ট পেয়েছে। এদিকে দেখো আবার উঠে গেছে, মানে বললাম না কিছুতেই শোয়াতে পারছি না, পা রাখছে ব্যথা করছে, আর চিৎকার করে কান্না করছে। সত্যি বলতে আমার তাতান সোনা কিন্তু খুব ঘুমোয়, এত ঘুমোয় যে ও ঠাকুমা দিয়েছে লেদুস কোম্পানি, মানে ও এতটাই লেদুস, শুধু ঘুমোতে থাকে। সেই ছেলে আমার একটু ঘুমোচ্ছিল না জানো। আর এইদিকে দেখো রক্ত বেরিয়ে গেছে, ছোট্ট পায়ে এরকমভাবে ইঞ্জেকশন দেওয়া হয়েছে, কতটা কষ্ট পেয়েছে। আর এই যে তোমার দাদাভাই দেখাচ্ছে, দেখো অনেক কষ্ট পেয়েছে, ওকে বোঝাচ্ছিল বকে দেবো।
ও আমি তো মনটাকে একটু শক্ত রাখতে পারছিলাম না, এতটাই কান্না করছিল, ভেঙে পড়ছিলাম। তারপর দেখো রাত কিন্তু অনেক হয়ে গেছে, 2টো কত বাজে তোমাদের দেখাচ্ছি, 2:26 বাজে। তখন কিন্তু ও ঘুমোয়নি, কান্না করছিল। এই যে একটুখানি যে ঘুমের দেখছো, আবার একটু পরে উঠে পড়ছে, এরকম অবস্থা। ওদেরকে নিজে ব্রেস্ট ফিডিং করাবো সেটাও কিন্তু হচ্ছিল না, কারণ 2 পায়ে ব্যথা ছিল, একটু নাড়া লাগছে কান্না করে উঠছে। আমার তো মাথায় কোনো কাজই করছিল না। তারপরে যাই হোক একটু ঘুমিয়েছে, ঘুমানোর পর কিন্তু আমি একটু শান্তি পেয়েছি। আর ওই যে দেখতে পাচ্ছ 2 সাইডে, এক সাইডে বালিশ দিয়ে দিয়েছি আর এক সাইডে টাওয়াল দিয়ে দিয়েছি। ওই দুটোর উপর যখনই পা ফেলছে তখনই কিন্তু একটু আরামে ঘুমোচ্ছে। এবার বাচ্চা মানুষ, ওদের তো অভ্যাস আছেই পা ছোটার, এবার যখনই পাটা ছোটাতে যাচ্ছে তখনই কিন্তু ওদের ব্যথা করছিল। তাও আমি কিন্তু কুচুমুচু হয়ে একদম আরামে ওদের শুইয়েছি। এদিকে দেখো ওকে যখন শুয়ে দিয়েছি তারপরে কিন্তু আমার তোজো সোনাও উঠে গেছে, এই যে। আর তখনও দেখো তাতান কিন্তু নড়াচড়া করছে, ওই যে একটু একটু করে নড়ছে, তখনই ব্যথা করছে, এটাই সমস্যা। এবার যাই হোক সবাই বলেছে 24 ঘন্টার মধ্যে নাকি ঠিক হয়ে যাবে। আমার মা, বাবা, তারপরে আমার শাশুড়ি মা কিন্তু খোঁজ নিতেই থাকে। আর শাশুড়ি মা তো রাত্রেবেলা উঠে উঠে এসে দেখেছে যে কি করছে। দেখো আমি দেখো তোজো সোনাকে নিয়ে বসে আছি, 2:48 বাজে তখন। এদিকে তোমার দাদাভাই সামলাতে সামলাতে কিন্তু ঘুমিয়েও পড়েছে। এদিকে আমি ওকে নিয়ে বসে রয়েছি, কারণ যে শোয়াতে পাচ্ছি না, কোলে নিয়ে বসে আছি, মনে হচ্ছে কোলে নিয়েই থাকি। কিন্তু আমারও তো একটা শরীর বলো, পুরো পিঠ যন্ত্রণা করছে, ঘুম পাচ্ছে, আর মানে ভাল লাগছে না। সারা দিন ওরা এত কষ্ট পেয়েছে, তারপরে এই যে হসপিটালে দৌড়ঝাঁপ, কম তো ভিড় হয় না, একটু হলেও তো ভিড় হয়। তো এদিকে দেখো আমার তো হাই উঠে গেছে, ঘুমও পেয়ে গেছে, কি করব, নিয়ে বসে রয়েছি। তারপরে কিন্তু ফাইনালি দুজনকে আমি একসাথে শুইয়ে দিতে পেরেছি। দেখো দুজন কিন্তু আরামে ঘুমোচ্ছে। তোমার দাদাভাইও কিন্তু ঠিকঠাক ঘুমোতে পারছে না, কারণ ওরা কান্না করছে, ওরও কষ্ট হচ্ছে। দেখো আমি একটু ওকে দেখিয়েছিলাম, ও বুঝতেই পারিনি যে আমি ক্যামেরাটা ওর দিকে নিয়ে আসবো। ও বলছে ধ্যাৎ কী করছো। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি, আবার নেক্সট ভিডিও দেখা হবে। চলো টাটা, বাই বাই।